হ্যাঁ সরি সরি, এই তারাটায় দোতলায় এই দুটো 5। সকাল সকাল বাবুকে চান করিয়ে দিয়েছি, আমিও চান করে রেডি হয়ে গেছি। খাবার খাওয়ার তো একদমই ইচ্ছা ছিল না, তারপরেও না খেয়ে বেরোনোটাও ঠিক দেখায় না, কখন কি খাবো কি খাবো না। তার জন্য আবার একটুখানি ভাত নিয়ে আসলাম। বাবু তো খেতেই চাইছিল না, অনেক কান্নাকাটি করছিল, তারপরেও জোর করে ওকে একটুখানি ভাত খাইয়ে দিলাম। তো বোনকে বলেছিলাম কি তুই একটুখানি ক্যামেরাটা ধরে থাক, এই মুহূর্তটুকু আমি রেখে দিতে চাই। আর ও তো যেহেতু একদম ভিডিও বানাতে পছন্দ করে না, তাই ও বুঝতে পেরে আবার উঠে চলে গেছিলো। তোকে বলার পরে ও আবার একটু চুপ হয়ে গেছে কি ভিডিওটা বানাচ্ছে, আমি চাইছি কি তোর সাথে আমার ভিডিওটা থাক। তারপরে ও আবার চুপচাপ করে বসে নিল, ভাত খেতে চাইছিল না, তারপরে জোর করে একটু ভাত খাই দিলাম। আর ওর এখন থেকেই মন খারাপ শুরু হয়ে গেছে, কারণ ও বুঝতে পেরে গেছে কি আজকেই আমি যে মানে আজকেই চলে যাব। ও এতদিন ধরে বাড়িতে বসেছিল ফোন দেখার জন্য, যে ফোন দেখতে পাচ্ছি কোনো অসুবিধা নেই, কিন্তু আজকে থেকে বুঝতে পারছে কি ওর লাইফের মানে জানি না আবার কবে ও বাড়ি আসবে। তো যখনই বাড়ি আসবে তারপরেও যতদিন থাকবে ওখানে সেই জায়গাটা কেমন হবে কি না কিছুই জানা ছিল না ওর বা আমার। তো সেইখানে পরিবেশটা কি হবে, ফোন থেকে দূরে থাকবে, মা বাপ থেকে দূরে থাকবে, এই কথাগুলো ভাবতে ভাবতে ও খুব টেনশানে পড়ে গিয়েছিল। তো যাই হোক, ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এই যে আমরা একেবারে বেরিয়ে পড়েছি। ওই ট্রাঙ্কটা ওর জন্য নেওয়া হয়েছে, ওখানে ওর যত জামা কাপড় সব কিছু রেখেছি। তারপর আমরা চলে আসলাম বেথুয়া স্টেশনে। ব্যাগগুলো ভীষণ ভারী হয়েছিল, এই আমার ব্যাগের মধ্যে করে ওর জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি, আর ট্রাঙ্কটা খালিই রাখছি, মানে খালি না, ভিতরে বালিশ টালিশ নিয়ে যাচ্ছি আর কি, কারণ ওটা নিয়ে যেতে অনেক ভারী হবে বলে আমার ট্রলিটাই নিয়ে যাচ্ছি। তারপরে স্টেশনে আসলাম, এসে ট্রেনের টাইম একটু বাকি ছিল, মানে ট্রেন আসতে বাকি ছিল, তো আব্বা আবার এখান দিয়ে রেল লাইন পার হচ্ছিল। অনেক দিন পরে এই রেল লাইন পার হওয়াটা দেখেও আমার ভীষণ ভয় লাগছিল, কারণ এই রকমভাবে রেল লাইন না পার হওয়াটাই ভালো, সুবিধা অসুবিধায় বিপদ হয়ে যেতে পারে। তো তারপরে আমরা এক নম্বরে চলে এসেছি। তারপরে এখানে দেখো ছোট্ট একটা পাপ্পি ছিল, তো ওকে দেখে একটু মজা পাচ্ছিল বাবু। তো বাবুর যেহেতু খুব পছন্দের জিনিস, বেড়াল কুকুর খুব পছন্দ করে। তারপর একটা ট্রেনও ঢুকে গেল দেখো, কিন্তু ট্রেনটা কত ফাঁকা, আমরা যেই সময় ট্রেনে করে আসি ট্রেনগুলো এত ভিড় গুতাগুতি, মানে জায়গাই পায় না, দাঁড়ানোর জায়গাও থাকে না। আজকে ট্রেনটা অনেক ভিড় ছিল। তারপর চলে আসলাম স্টেশনে। আব্বার সাথেও দোকানে গেছে ওর কিছু পছন্দের জিনিস কিনে দেওয়ার জন্য, কারণ আজকে ও যা চাইবে তাই ওকে দেওয়া হবে। তো ওখানে আইসক্রিম কিনতে গেল, তারপর মনে হয় আইসক্রিম পাইনি, তারপরে আমার কাছ থেকে পেপার বোটের কি একটা নতুন জুস উঠেছিল সেটা কিনতে চাইলো, সেটাও কিনে দিলাম, বাট খেলো না। তারপরে ওখানে গিয়ে আবার ওকে বলছে কী নিবি কী নিবি, তোর জন্য চিপস কুরকুরে সব কিছুই নেওয়া হয়েছে যা যা খেতে চাই। তারপরে ট্রেনে চলে এসছে, মানে ট্রেন এসে গেছে, আমরাও ট্রেনে উঠেছি, সেরকম ভিড়ভাড়টা ছিল না। তারপরে আমরা প্রায় চলে এসেছি স্টেশনের কাছাকাছি, কারণ অনেকটা দূরে যাচ্ছি, স্টেশন আমাদের কাছেই চলে এসে। আর তারপরে আমরা নেমেও গেছি স্টেশনে। তো এইখানে স্টেশনে এসে আমরা আবার 2 নম্বরে চলে এসেছি। এবার 2 নম্বর থেকে আবার সেই আমাদের পারাপার করতে হবে, মানে লাইন পার করে আবার যেতে হবে, কারণ ওভারব্রিজটা অনেকটাই দূরে ছিল। তো এখানে আমার ননদ চলে এসছে, এই যে আমার ননদ। আমার বর যেহেতু আসতে পারিনি, ওর শরীরটা ভালো নেই, ওকে তো নিয়েই আসিনি, আর ওর তো একা একা আসা সম্ভব ছিল না, তাই আমার ননদ এসছে, এই যে অ্যাডমিশন করাতে যাবে। তো এখন আমরাও সবাই লাইন পারাপার করব, এই নিয়ে আমার কিন্তু অনেকবার লাইন পারাপার হয়ে গেল। আমার ভীষণই ভয় লাগে এই জিনিসটা, তারপরেও ওই যে সময় অপচয় না হোক তার জন্য এটা করি, কিন্তু এটা অনেকটাই ভুল করি বা অন্যায় করি, এরকম লাইন পারাপার না হয় ভালো আর কি। তো তারপরে আমরা স্টেশনে থেকে এখন বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে বাবুকে আবার জিজ্ঞেস করলাম, আর এখন থেকে দেখছি বাবুর আবার দায়িত্ব বেড়ে গেছে, ওইদিক ওর পিসিকেও আনতে গিয়েছিলো। তা আমরা আবার একটা টোটো ধরলাম, টোটো ধরে আবারও হয়তো অনেকটাই যেতে হবে, যেহেতু এখনও পর্যন্ত জানি না সেই মিশনটা কোথায় আছে। তো অ্যাড্রেস অনুযায়ী আমরা আবারও একটা টোটো ধরেছি, টোটোতে করেই আমরা এখন যাচ্ছি, আর পৌঁছেও গেছি দেখো অলরেডি মিশনটাই। তো মিশনে ঢোকার পরেই হচ্ছে বাবুর খুব একটা ভালো লাগলো না, মনটা খারাপ হয়ে গেল, কারণ বিল্ডিংটা এখনও কমপ্লিট হয়নি। বিল্ডিং যেহেতু ইনকমপ্লিট ছিল, তাই ওরও মন খারাপ ছিল আর আমারও মন খারাপ ছিল। তারপরেও দেখা যাক কি হয়, অ্যাডমিশন করাতে পারি কি পারি না, এই নিয়েও অনেক
চাপ হচ্ছিলো কি টেনশন হচ্ছিলো। তারপরে একটু ঘুরে ঘুরে দেখলাম যে ভারী মানে রুমগুলো কেমন আছে, জায়গাটা কেমন আছে, আগে না দেখে তো হয় না। তো তার জন্য আমরা একটু সব ঘুরে ঘুরে দেখছিলাম রুমগুলো। আর এইগুলো দেখো উপরের ঘরগুলো এখনও কমপ্লিট হয়নি, মানে প্লাস্টার রং ঠং এসব হয়নি, এখন কাজ চলছে। তো আশা করব মনের মতোই হয়তো হয়ে যাবে, কারণ অন্যান্য যে ব্রাঞ্চগুলো ছিল সেগুলোও কিন্তু খুবই সুন্দর ছিল। তো এটাও ইনশাল্লাহ হয়ে যাবে মনের মতো। তারপরে ক্লাস 5দের রুমটা যেহেতু উপরে ছিল, আমরা একটু দেখতে আসলাম বাবুকে নিয়ে। বাবুকে বললাম কি তুই থাকতে পারবি তো, তোর ভালো লাগছে কি না? তো ও বললো হ্যাঁ আমি থাকতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। তো ওর মনের জোর দেখে আমাদের কষ্ট হচ্ছিলো কি ও থাকবে কি করে, ওর পক্ষে তো ইম্পসিবল। তারপরেও যাই হোক বারবার ওকে দেখছি আর লুকিয়ে লুকিয়ে কান্না করছি কি আমি তো জানি ও থাকতে পারবেই না, আর ও কতটা পারবে জানি না, আমরাও তো পারবো না থাকতে। তো যেহেতু ওর বাবাকে নিয়ে আসিনি সেই জন্য আরও একটা কষ্ট হচ্ছিলো। তো সব কিছু মানিয়ে গুছিয়ে অনেকটা টাইম চলে গেল। তারপরে আমরা রুম পাচ্ছিলাম না, কোন রুমে থাকবে। শেষমেশ ওর জন্য একটা রুমও পাওয়া গেছে। কিন্তু যেটা ভয় পাচ্ছিলাম, কেউ যেহেতু ভয় পায় তাই আমরা চাইতাম যে একটুখানি ভিতরের দিকে বা কোণের দিকে যদি থাকতে পারে তাহলে খুব ভালো হয়, কারণ বাড়িতে খুব ভয় পেত। তারপরে অনেক কিছু ভাবনা চিন্তার পর আমরা যখন একটা রুম পেয়েই গেছি, তখন দেখলাম ওর বেঞ্চ যেটা হবে, মানে ওর বেড যেটা হবে সেটা কিন্তু একদম দরজা খুলেই সামনে। এই যে এইটা হচ্ছে ওর বেড, কারণ আর কোনো বেড ফাঁকা ছিল না। যেহেতু আমরা 1 সপ্তাহ লেটে ভর্তি করেছি তার জন্য আর কোনো বেড ফাঁকা ছিল না। এবার আমার তো খুব চাপ হচ্ছিল কি ও কী করে থাকবে এত দরজার সামনে, ওর তো খুবই ভয় লাগবে। তো আমি সব কিছু ভাবনা চিন্তা করে যখন তখন কান্না করে ফেলছি, ওর মুখের দিকে তাকাতে পারছি না। আর ও কেমন যেন কিছু মেরে গেছে, ওর কাছে তো বলার মতো কিছু নেই, চুপচাপ হয়ে গেছে। ও হয়তো মাঝে মাঝে এখনও পর্যন্ত ও কিন্তু কান্নাকাটি করেনি। তো আমি বারবার ওকে দেখছি আর কান্না করে ফেলছি। তারপরে সবাই বাচ্চা কাচ্চাগুলোকে বলা হয়েছিল কি ও যেহেতু একটু সিনিয়রদের সাথে আছে, তো সবাইকে বলছিলাম কি একটুখানি দেখাশোনা করে দিতে। আমি তো কিছু বলতে পারছিলাম না, বাট আমার আব্বা আর আমার ননদ সবাইকে ডাকছিল, পরিচয় করিয়ে দিয়েছে বাবুর সাথে কি ভাইকে নিয়ে তোমরা একটু থেকো, খুব মন খারাপ করবে। তো দেখো মুখটা কেমন শুকিয়ে গেছে, এত কষ্ট হচ্ছিলো আমার এই মুখটা দেখে। তারপর সব বাচ্চাগুলোকে ডেকে নিয়ে এসেছিলো আমার ননদ কি ও দেখো ভাইয়ের সাথে থাকবে, ওর মন খারাপ করলে ওকে একটু দেখবে। তা সবাইকে নিয়ে এসে ওর সাথে পরিচয় করে দিচ্ছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। তারপর আমার কোনো ভিডিও করার মতো মানসিকতা বা মন ছিল না, তাই আমি আর ভিডিও করিনি, এখানেই শেষ করে দিলাম। পরে আবার দেখা হবে।